ডিম না খেলে হবে না ভালো ছেলে। এই গানের লাইন আমরা প্রায় সকলেই জানি। আর এই ডিম না খেলে ভালো ছেলে নাকি হওয়া যাবে না, এটা নিয়েই চলছে এখন গোটা রাজ্য জুড়ে বিশাল তরজা। কেন না, বাচ্চাদের যে মিড ডে মিল স্কুলে স্কুলে দেওয়া হয়, সেখান থেকে ডিমের যে আইটেম সেটাকে সরিয়ে দেওয়ার কথা বলেছে বর্তমান রাজ্য সরকার। আর এখানেই লেগেছে রাজনৈতিক তরজা। গত বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ নতুন সরকার দায়িত্বে আসার পর থেকে পশ্চিমবঙ্গের বুকে একের পর এক দুর্নীতিবাজ নেতা, প্রাক্তন মন্ত্রী, তারা সব অ্যারেস্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং সব থেকে বড় কথা হলো গিয়ে, বিগত সরকারের দায়িত্বে যারা ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সেই দলের যিনি সেকেন্ড ইন কমান্ড, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে দিয়েই রাজ্য জুড়ে ডিম থেরাপি শুরু হয়েছে। কি এই ডিম থেরাপি আপনারা সবাই মোটামুটি জানেন, কিন্তু তবুও বিষয়টা হলো যে তাকে এক জায়গায় গিয়ে তিনি জনরোষের মুখে পড়েন এবং সেখানে তাকে লক্ষ্য করে প্রচুর ডিম ছোড়া হয়েছিল। একদিকে এই ডিম থেরাপি, অন্যদিকে রাজ্য সরকারের ডিম লজি, এই দুই মিলিয়ে এখন রাজ্য রাজনীতি বেশ সরগরম। অর্থাৎ রাজ্যের বাদবাকি বিষয়গুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়ে মানুষ যতটা না খোঁজ রাখছে, তার থেকে অনেক বেশি খোঁজ রাখছেন ডিম নিয়ে। সেই প্রসঙ্গে আজকে কথা বলবো। নমস্কার, আমি অনিরুদ্ধ। রাজ্য সরকার ঠিক করেছে যে মিড ডে মিলের যে খাবার রয়েছে, যে খাবারের তালিকা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে, অর্থাৎ সোম থেকে শনি পর্যন্ত, সেখানে ডিমের বদলে থাকবে হলো গিয়ে গোটাটাই নিরামিষ আহার। এবং তার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। সেই ইসকন যারা কিনা এই কৃষ্ণর নামে, অর্থাৎ শ্রীকৃষ্ণের নামে বিশাল একটা ট্রাস্ট তৈরি হয়েছে, এবং যে ট্রাস্ট নিজেরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের পর্যায়ে, একটা এনজিওর পর্যায়ে নিয়ে এসে তারা একাধিক কাজ করে। ইসকন শুধুমাত্র পশ্চিমবঙ্গের দায়িত্বে যে আসবে এমনটাই নয়, এছাড়াও আরো বেশ কয়েকটি রাজ্যে ইসকন কি করে না, তারাই মিড ডে মিলের দায়িত্ব পালন করে। প্রসঙ্গ হলো যে ইসকন মানেই আমরা জানি সেখানে নিরামিষ আহার। আর নিরামিষ আহারের মধ্যে একটা তালিকা তৈরি হয়েছে, যেখানে সয়াবিন থাকবে, যেখানে রাজমা থাকবে, এছাড়াও আরো কিছু আইটেম সেখানে মিড ডে মিলে থাকবে। আর সপ্তাহে যে একদিন করে মিড ডে মিলে ডিম দেওয়া হতো, সেই ডিমটা সরিয়ে নেওয়া হবে। এই জায়গা থেকেই গোলযোগ বেঁধেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিশেষ করে কালীঘাট তৃণমূল, কারণ অপর একটি ব্লক আমরা জানি যে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা একটা জায়গা তৈরি করেছে, এবং সেই দলটি বর্তমান রাজ্য সরকারের সরাসরি কোনো বিরোধিতার পথে যাবে না, এমনটাই জানি আমরা, এমনটাই ইঙ্গিত মিলেছে। তারা হয়তো মোরাললেস কম্প্রোমাইজের পথেই রাজ্য সরকারের সঙ্গে হাঁটবে। তাহলে সেক্ষেত্রে বিরোধিতার পথে কারা কারা রয়েছে না, বিরোধিতার পথে রয়েছে কালীঘাট তৃণমূল, দ্বিতীয় হলো গিয়ে বামেরা, এবং তৃতীয় কংগ্রেস। এ রাজ্যের এই তিনটি বিরোধী দল, তারা এই ডিম সরিয়ে নেওয়ার পেছনে, মানে এই ডিম সরিয়ে নেওয়ার যে ঘোষণা হয়েছে সেটাতে সোচ্চার হয়েছেন। তা সে সোশ্যাল মিডিয়া হোক, বিধানসভা হোক, বিধানসভার বাইরে হোক, রাজনৈতিক মঞ্চে হোক, সব জায়গায় এটা নিয়েই এখন মূলত তরজার একটা স্পেশাল ইস্যু তৈরি হয়েছে। এবার আসা যাক প্রসঙ্গক্রমে। কি হয় না, আমরা জানি যে প্রথম থেকে, অর্থাৎ সেই 1950 সালের পরের থেকে স্কুলে স্কুলে মিড ডে মিলের একটা প্রসঙ্গ চালু হয়েছিল, এবং তার পরবর্তী সময় নানানভাবে সেটা কখনো বন্ধ হয়েছে, কখনো আবার চালু হয়েছে, এইভাবে চলেছে। এবং বাম সরকারের সময়, বিগত বাম সরকার যে ছিল এই রাজ্যে, তাদের সময় আবার মিড ডে মিল চালু হয় প্রপারলি। সেখানে নানান ধরনের খাবার থাকার পাশাপাশি সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হতো ছাত্রছাত্রীদের। সুষম আহার
যেটা থাকা উচিত, যেটাতে পুষ্টিগুণ থাকা উচিত, সেই পুষ্টিগুণ মেপে সমস্ত কিছু খাবার সেখানে দেওয়া হতো। এবং যেমনটা মানে বিগত সরকার, যে অর্থাৎ তৃণমূল সরকার, তাদের সময় হয়তো মানে রিয়ারলি মাংস দেওয়া হতো, অর্থাৎ চিকেন সেখানে দেওয়া হতো, কিন্তু মেনলি সপ্তাহে ডিমটাই ছিল একদিনের আহারের মধ্যে। আমরা জানি যে বিগত সরকার যা কীর্তিকলাপ করেছে আমাদের এই রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে খাবারের যে মান, অর্থাৎ বাচ্চাদের পাতে যে খাবার পড়ছিল দিনের পর দিন, সেই খাবারের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আহ, কখনো দেখা গেছে যে খাবারের মানে সেই চালের মধ্যে পোকা, কখনো দেখা গেছে ডালের মধ্যে পোকা, ডাল কম জল বেশি, এই খাবার, পাতে পচা ডিম, এগুলো সবটাই মোটামুটি আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং যেই যেই জায়গায় আইসিডিএস এর পক্ষ থেকে এই কাজগুলো করা হতো, সেখানেও কাটমানি তোলাবাজি থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে এই খাবারগুলো বন্টন করা হতো, এই খাদ্য সামগ্রীগুলো বন্টন করা হতো, সেখানেও দুর্নীতির আখড়া হয়ে গিয়েছিল। ফলে ছাত্রছাত্রীরাই সমস্যায় পড়তেন, ছাত্রছাত্রীদের কাছে এই সুষম আহারটা পৌঁছাচ্ছিল না। তবুও বলা হতো যে এই ডিমের, একদিনের এই ডিমের লোভেই নাকি তারা স্কুলে পড়তে আসেন। কিছু ক্ষেত্রে ব্যাপারটা কিরকম আমি বলি, একটা ঘটনার কথা মনে পড়ছে এই ব্যাপার নিয়ে কথা বলতে গিয়ে। আমার কর্মজীবনের একটা বড় অংশ আমি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে কাটিয়েছি। শিলিগুড়ি শহরের খুব কাছাকাছি একটা জায়গা, এলাকা রয়েছে যেখান দিয়ে একটি নদী বয়ে যায়, তার নাম বালাসন। এই বালাসন নদী বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে ওঠে, আবার বর্ষা চলে গেলে পরে বাদ বাকি যে সিজনগুলো রয়েছে, সেই সময় বালাসন নদীর রূপটা অন্যরকম। পাহাড় থেকে নেমে এসেছে, সেখানে অসংখ্য পাথর, বড় বড় বোল্ডার, সেগুলো নেমে এসেছে নিচে। শিলিগুড়ির কাছে এসে জাস্ট সমতল ভূমি যখন টাচ করছে, সেই পাথরগুলো মোটামুটি বড় বড় টুকরোতে ভেঙে যায়। বালাসন নদীর পার্শ্ববর্তী এলাকায় দু তিনটি গ্রাম আছে। সেই গ্রামগুলোর মানুষেরা কি করে না, তারা বালাসনের ওই বেড, যেটা নদীর যে বেড, সেখানে বসে পাথর ভাঙে। সেই পাথরগুলো ট্রাকে লোড হয় এবং তারপরে সেগুলো চলে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে। এই যে গ্রামগুলো, সেই গ্রামের পরিবারগুলো যে রয়েছে, সেখানে বাচ্চারা রয়েছে। বাচ্চারা কি করে না, প্রত্যেক দিন এই যে গার্জিয়ানরা, তারা প্রত্যেক দিন সকালবেলায় কাজে যখন আসে, তারা ওই রিভার বেডে যখন কাজে আসেন, তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসেন। স্কুল সকালবেলায় শুরু হয়, বেলা 11টা, 11:30 বা 12টা পর্যন্ত সেই স্কুলটা চলে। যখন স্কুল শেষ হওয়ার সময়, সেই সময় কি হয় না, তাদের গার্জিয়ানরা আবার সেখানে পৌঁছে যান। পৌঁছে গিয়ে তাদের সেই বাচ্চাগুলোর হাতে হাতে একটা করে থালা এবং একটা করে গ্লাস ধরিয়ে দেন। কেন না, সেই সময় মিড ডে মিল দেওয়া হবে। এই যে মিড ডে মিলটা দেওয়া হয়, সেখানে কখনো কোনোদিন খিচুড়ি, তো কোনোদিন ভাতের সঙ্গে সয়াবিন, তো কোনোদিন ভাত ডাল সঙ্গে হয়তো আলু ভাজা, কোনোদিন হয়তো ডিম, এগুলো দেওয়া হচ্ছে। বাচ্চাটা সেই খাবারটা পাওয়া মাত্রই সেই খাবারটা সেখানে বসে তারা খাচ্ছে। খাওয়ার পরে শান্তি করে তাদের পেট ভর্তি হয়ে গেল। সেই বাচ্চাগুলোকে, 5, 6, 7, 8, 10 বছরের বাচ্চা, এরা কি করে না, এদেরকে নিয়ে সোজা বাবা মায়েরা চলে যাচ্ছে সেই রিভার বেডে। কেন চলে যাচ্ছে, এখানে আবার একটা বিষয় বলার, যে সেই সমস্ত বাচ্চারা যতক্ষণ স্কুলে থাকে, আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে বাবা তুমি বড় হয়ে কি হবে। উত্তর আসবে কারো কাছ থেকে, আমি টিচার হব। কেউ আবার বলে আমি পুলিশ হব, কেউ বলে আমি ডাক্তার হব। সমস্ত কিছুই তারা স্কুলে থাকাকালীন বলে। স্কুল শেষ, সেই মিড ডে মিল খাওয়া শেষ, তারপর বাবা মায়ের হাত ধরে তারা চলে যাচ্ছে রিভার বেডে। কেন না, বড়রা তারা দৈনিক একটা নির্দিষ্ট মজুরি পায় পাথর ভাঙার জন্য, আর বাচ্চারা পাথর ভাঙার জন্য পায় 30 থেকে 50 টাকা পর্যন্ত। তাদেরকে দিয়ে, সেই বাচ্চাদেরকে দিয়ে সেখানে কাজে লাগিয়ে দেওয়া হয়, কারণ ওই হতদরিদ্র পরিবারগুলো ওই বাচ্চাদের যে পাথর ভেঙে যেটুকুন টাকা রোজগার করবে, সেই টাকাটাও সংসারের কাজে লাগাতে চায়। তাই কোনো সময় নষ্ট করে না তারা। ফলে
শুধুমাত্র স্কুলগুলোতে ওই মিড ডে মিলের জন্যেই তাদেরকে পাঠানো হয়। আমি সাংবাদিকতা করার সুবাদে আমি সেখানে গেছিলাম, সেখানে গিয়ে কথা বলেছি সেই সমস্ত পরিবারগুলোর সঙ্গে। সেই পরিবারগুলোর বক্তব্য একটাই, যে তারা বাচ্চাদেরকে স্কুলে পাঠায় কারণ সকালবেলায় সেই বাচ্চাদেরকে একা বাড়িতে রেখে আসা সম্ভব হয় না। তাই স্কুলের গণ্ডির মধ্যে থাকলে তারা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাবে। তারপর বেলা পর্যন্ত, কিছুটা বেলা হয়ে গেলেই তারা খাবারটা পাবে। সেই খাবারটা খাওয়া মানে হলো গিয়ে তাদের একটা নির্দিষ্ট সময় অবধি পেটটা ভর্তি থাকছে, ফলে এক্ষেত্রেও আর দায় দায়িত্ব পালন করতে হচ্ছে না মা বাবার। তারপরে তাদেরকে নিয়ে এসে সেই রিভার বেডে কাজ করানো হচ্ছে বিকেল পর্যন্ত, যখন কিনা এই যে সেই টাকাটা তারা রোজগার করে বাড়ি যাচ্ছে। তাই প্রসঙ্গ হলো যে পাতে ডিম পড়লো, সয়াবিন পড়লো নাকি রাজমা পড়লো, সেই প্রসঙ্গের থেকে বড় প্রশ্ন হলো এই যে মানুষগুলো যারা কিনা মিড ডে মিলের জন্য নিজেদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, তাদেরকে এমন একটা পরিবেশ দেওয়া কি সম্ভব যে পরিবেশটাতে বাচ্চারা কোনো খাবারের লোভে নয়, কোনো পুষ্টিগুণের লোভে নয়, শুধুমাত্র স্কুলটাকে ভালোবেসে সেখানে পৌঁছবে? আমরা জানি এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে চারিদিকে, যে ডিমে যে পরিমাণ ক্যালোরি রয়েছে তার থেকে অনেক বেশি ক্যালোরি রয়েছে বা অনেক বেশি প্রোটিন রয়েছে সয়াবিনে, তার থেকে অনেক বেশি প্রোটিন রয়েছে রাজমাতে, অন্যান্য খাবারেও রয়েছে। যে সমস্ত রাজ্যগুলো কমপ্লিটলি নিরামিষাশী রাজ্য, সেখানকার বাচ্চারা কি কোনোদিন পুষ্টিগুণ পায় না? ডিম না পেলে কি তারা পুষ্টি যোগাতে পারে না? এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেউ কাউকে ফেসবুকে বা সমাজ মাধ্যমে একজন আরেকজনকে অত্যন্ত রূঢ় ভাষায় অ্যাটাক করছে এই সমস্ত বিষয় নিয়ে। কেউ যে কিনা নিরামিষ খাওয়ার কথা বলছে তাকে একদল চাড্ডি অমুক তামুক বলে দাগিয়ে দিচ্ছে, আবার আরেক দল তাদেরকে সেকু মাকু এই সমস্ত কিছু কাউকে বলছে চটি চাটা। এই সমস্ত বিষয় নিয়ে বিশাল একটা তরজা চলছে। ডিম কেন বাচ্চাদের পাতে পড়বে না, এই নিয়ে একটা ভয়ঙ্কর তরজা। একটা ডিম সপ্তাহে একদিন করে তাদের পাতে পড়তো সেই বাচ্চাদের। সেই যে মানে সামান্য যে প্রোটিনটা, সেই প্রোটিনটা অন্যান্য খাবার দিয়েও তো ভরপুর করা যায়। তার থেকে বড় প্রশ্ন হলো গিয়ে এই স্কুলের যে পরিকাঠামোগুলো, সেই পরিকাঠামোগুলোর উপরে রাজ্য সরকার কি নজর দেবে? সমস্ত যে প্রাইমারি স্কুলগুলো, সেগুলো যে বিহাল দশা, বছরের পর বছর ধরে কেউ সেই দিকে নজর দেয় না। কখনো চাঙড় ভেঙে পড়ছে, কোথাও ফ্যান নেই, কোথাও বাচ্চাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। এই যে পরিস্থিতি, সেখানে টিচার নেই, সেখানে দুর্নীতি, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা নিয়োগে দুর্নীতি, এই সমস্ত কিছু আমরা দেখে এসেছি দিনের পর দিন। সেই সমস্ত ব্যবস্থাগুলোকে কি ঠিক করা যাবে? রাজ্য সরকার কি সেই বিষয়গুলোর উপরেও জোর দেবে? শুধুমাত্র ডিম, সয়াবিন বা রাজমার মধ্যে আবদ্ধ না থেকে দায়িত্ব শুধু রাজ্য সরকারের এমনটাই বলবো না, যারা বিরোধী দলে রয়েছে তাদের ক্ষেত্রেও সমান দায়িত্ব। যে সমস্ত স্কুলগুলো রয়েছে, এই প্রাইমারি স্কুলগুলো যেগুলোর ভগ্নদশা, যেগুলো হয়তো সরকারের চোখে পড়ছে না, সেই স্কুলগুলোর ছবি তুলে, সেই স্কুলগুলোর এলাকার ছবি তুলে, সেখানকার মানুষের ছবি তুলে, সেই ছবি কেন রাজ্য সরকারের সামনে নিয়ে আসা হচ্ছে না? কেন সেগুলোকে তুলে ধরা হচ্ছে না যে আমার জানা এই জায়গাগুলো রয়েছে, আমার জানা এই স্কুলটা রয়েছে? এই যে ওভারঅল পরিকাঠামো ডেভেলপমেন্ট, ওভারঅল যে শিক্ষক নিয়োগ, শিক্ষার মান উন্নয়ন, এই সমস্তটা কিছু যদি একসঙ্গে করা যায়, তাহলে আগামী দিনে শুধু নিরামিষ খাবার নাকি ডিম পাতে পড়বে সেই নিয়ে তরজাটা থাকবে না। তরজা থাকবে একটা রাজ্য, যে রাজ্য অন্য আর 5টা রাজ্যের কাছে এক্সাম্পল হিসেবে ফুটে উঠবে, যে আমরা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, আমরা শিল্প খাতে, সমস্ত কিছুর দিক থেকে গোটা দেশের কেন গোটা বিশ্বের কাছে এক নাম্বার। সেই কাজটা কি হবে? সবাই মিলে করবেন সেই কাজ? শুধু ডিম নিয়ে লড়াই করলে কি হবে? একটা ডিম তো পাতে পড়ে, সেই ডিমের যতটুকুন পুষ্টি, যতটুকুন পুষ্টিগুণ আছে, গত 15 বছরে আমরা দেখেছি সেই ডিমের অর্ধেকের বেশি চুরি হয়ে যায়, তার বদলে সেখানে পড়ে পচা ডিম। আজকে যে পচা ডিম তাদের মাথায় পড়ছে, তাদের গায়ে এসে ভাঙছে মানুষ। তো সেই পচা ডিমও তাদের পাতে পড়েছে। খাবারের মধ্যে নোংরা, পোকা, নানান ধরনের এই ঘটনা দেখেছি। সেই জিনিসগুলো, যে জিনিসগুলো আমাদের রাজ্যের যে বেসিক ফান্ডামেন্টাল যে শিক্ষার জায়গাটা, অর্থাৎ
একটা বাচ্চার যে বেসটা তৈরি করার জায়গা, সেই বেসটা তৈরি হচ্ছে না বাচ্চাদের ক্ষেত্রে। সেই বেস তৈরি করার জায়গাটা কি হবে? বাচ্চারা তো রাজমা খেয়ে, বাচ্চারা তো সয়াবিন খেয়েও ভালো থাকতে পারে। ফেসবুক বা অন্যান্য জায়গায় রাজনীতি না করে চলুন না আমরা প্রত্যেকে এই দায়িত্বটা নিই যে যেই যেই জায়গাগুলোতে স্কুলগুলোর ভগ্নপ্রায় দশা হয়ে রয়েছে সেখানকার ছবি তুলে আমরা রাজ্য সরকারের সামনে নিয়ে আসব। রাজ্য সরকারকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ দেখুন এই স্কুলের যদি পরিকাঠামোগত উন্নয়ন করা যায়, এই স্কুলে যদি শিক্ষক প্রপারলি নিয়োগ করা যায়, এই স্কুলগুলোর যাতে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা যায়, তাদেরকে যেন একটা ভালো পরিবেশ, একটা মানে সেই বাচ্চাদেরকে আজকে যারা সঙ্গতিপূর্ণ রয়েছেন, যে সমস্ত পরিবার সঙ্গতিপূর্ণ, সেই পরিবারেরা তারা তাদের বাচ্চাদেরকে লাইফস্টাইল স্কুলে পাঠায়, তারা তাদের বাচ্চাদেরকে প্লে স্কুলে পাঠায়। কিন্তু যে সমস্ত বাচ্চারা এই গ্রামে গঞ্জে শহরের কর্নারে যারা থাকে তারা তাদের বাচ্চাদেরকে তো সেখানে পাঠাতে পারে না। তাহলে সেই ধরনের উন্নত মানের একটা শিক্ষা ব্যবস্থা, সেই ধরনের উন্নত মানের পার যাতে সবাই সমান শিক্ষা ব্যবস্থা পায়, যাতে সবাই সমান শিক্ষার সুযোগ পায়, সেই জায়গাটা আমরা কেন তৈরি করতে পারছি না? আমরা কেন শুধুমাত্র একটা ডিম নিয়ে তরজায় লেগে পড়েছি? অবভিয়াসলি ডিম পাতে থাকলে পরে সেটা ভালো, সেটা খুবই মানে উপযুক্ত একটা কাজ হবে, কিন্তু তার পাশাপাশি এটাও তো আছে যে তাদেরকে আলটিমেটলি যদি পুষ্টিগুণ সম পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি তাদের পেটে যায় এবং তার পাশাপাশি তারা যদি প্রপার শিক্ষাটা পায়, তাহলে তাদের ভবিষ্যৎটা অন্তত ভালো হয়। তারা যখন বড় হবে, তারা যখন চাকরি বাকরি করবে, তারা যখন বিভিন্নভাবে রোজগারের পথ তাদের খুলে যাবে, তারাও সরকারি স্কুলে যেরকম তাদের বাচ্চাদেরকে পাঠাবে, পাশাপাশি বাড়িতেও তাদের এতটাই সঙ্গতি থাকবে সেক্ষেত্রে যে তারা একদিন নয় সপ্তাহে প্রতিদিন তাদের বাচ্চাদেরকে ডিম কিনে খাওয়াতে পারবেন। এখানেই চর্চাটা হওয়া উচিত, এখানেই আলোচনাটা হওয়া উচিত, এই বিষয় নিয়েই আলোচনাটা হওয়া উচিত যে কেন আমরা সেই পরিকাঠামো তৈরি করতে পারছি না। বাম সরকারের সময়ও পরিকাঠামো সেভাবে তৈরি হয়নি। যখন তৃণমূল সরকার, তাদের কথা আমরা ছেড়েই দিলাম যে সেই সময় কি হয়েছে, কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে। শুধুমাত্র এক একটা মানে ছোট ছোট বিল্ডিং এর বাইরেটা রং করে দিলেই হবে? ভেতরকার পরিস্থিতি কি, সেখানে কি ধরনের পরিবেশ হয়ে রয়েছে সেটা কি আমরা দেখব না? রাজ্য সরকার কি সেটা দেখবে না? আমি তো মানে রিকোয়েস্ট করব শুভেন্দু অধিকারীর কাছে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে, আমাদের শিক্ষামন্ত্রী, তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই দিকগুলোতে নজর দিন। এই দায়িত্বটা শুধুমাত্র একা আপনারা ঘাড়ে তুলে নেবেন কেন? যারা বিরোধী দলে বসে রয়েছে, যাদের বিরোধী পক্ষ, যারা এই শুধুমাত্র ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ হয়ে শুধুমাত্র কথা তুলছেন, তাদেরকেও ডাকুন, তাদেরকে নিয়ে মিটিং করুন, তাদেরকে নিয়ে বৈঠক করুন, করে এই সিদ্ধান্তে আসুন যে আপনারাও যান ফিল্ডে, আপনারাও আমাদের প্রতিনিধি হিসেবে ফিল্ডে ঘুরুন, রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে ফিল্ডে ঘুরুন, দেখুন কোথায় কোন প্রত্যন্ত এলাকায় কোন স্কুলটার অবস্থা অত্যন্ত খারাপ, সেখানে শিক্ষক নেই, সেখানে বাচ্চারা মানে শুধুমাত্র ওই চারটে খাবারের জন্য স্কুলে আসে, সেটা না করে সেখানে আমরা যাতে একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, সেই কাজটা তাদেরকেও দায়িত্ব দিন। দেখবেন আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে সেই কাজটা। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সহজ সরল হয়ে যাবে যখন সবাই একজোট হয়ে একসঙ্গে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজ করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করুন। ভালো থাকুন।